আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। না 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 না, আলোয় ভুবন নয়, আলোয় প্লান্টের ট্যাঙ্ক ভরা। আলো নয়ন দোয়ায় আমার, আলো হৃদয় হরা। প্লান্টের ট্যাঙ্কের যদি বলো সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কি, সেটা হলো লাইট, তারপর আসে ফার্টিলাইজার, তারপর আসে CO2। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা একদমই তাদের জন্য নয় যারা হাই এন্ড LED লাইট যেগুলো আছে, মানে সোলার RGB, ADA অ্যাকোয়া স্কাই, টুইন স্টার LED লাইট, এগুলো যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য একদমই নয়। তারা যাও ওই লাইটই কিনে নাও, কারণ ওই লাইটগুলোই বেস্ট, ওগুলোর ওপর কোনো কথা হবে না। এই ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা এখনও সেই লাইট অ্যাফোর্ড করার মতো পজিশানে নেই। তোমার অ্যাকুয়ারিয়ামে কতটা লাইট লাগবে সেটা বোঝার জন্য তোমাকে কয়েকটা জিনিস আগে জেনে নিতে হবে। ফার্স্ট হলো জলের হাইট, সেকেন্ড হলো ওয়াটার ভলিউম, থার্ড হলো প্লান্টস, আর ফোর্থ হলো ডিস্টেন্স বিটুইন ওয়াটার অ্যান্ড লাইট। তাহলে প্রথম হচ্ছে জলের হাইট যত বেশি হবে লাইট রিকোয়ারমেন্ট তত বেশি হবে, তো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লাইট রিকোয়ারমেন্টস। ওয়াটার ভলিউম যত বেশি হবে এটাও সেম, তত লাইট রিকোয়ারমেন্টও বেশি হবে। প্লান্টস এটা পরে ডিসকাস করছি। ডিস্টেন্স, এটাও মানে ডিস্টেন্সটা যত বেশি হবে তত লাইট রিকোয়ারমেন্ট বেশি হবে। লাইট যত জলের নিচের দিকে যাবে তত তার ইন্টেন্সিটি কমে যাবে। তো যদি একটা অ্যাকুয়ারিয়াম ধরো 1 ফুট হাইটের হয়, আর যদি আর একটা অ্যাকুয়ারিয়াম 2 ফুট হাইটের হয়, তাহলে মানে অ্যাকুয়ারিয়ামের নিচে এখানে কার্পেট প্লান্ট গ্রো করাতে চাইলে এখানে যা ইন্টেন্সিটির লাইট লাগবে এখানে তাতে অনেক বেশি ইন্টেন্সিটির লাইট লাগবে। আর যদি জলের সারফেসে কোনো গাছ গ্রো করাতে হয় তাহলে দুটোতেই সেম ইন্টেন্সিটি লাইটই লাগবে। ওয়াটার ভলিউম একটা হিসাব আছে, যদি লো লাইট ডিমান্ডিং প্লান্ট হয় তাদের জন্য 10 to 20 লুমেন পার লিটার অফ ওয়াটার লাইট লাগে, আর যদি মডারেট লাইট ডিমান্ডিং প্লান্ট হয় 20 to 40 লুমেন, আর যদি হাই লাইট ডিমান্ডিং হয় তাহলে 40 to 60 লুমেন পার লিটার। যদিও এই জিনিসটা খুবই ভেগ, কারণ এই লুমেনটা, লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে আমাদের চোখ যেটা পারসিভ করে, প্লান্ট যেটা পারসিভ করে সেটা না। প্লান্ট যেটা পারসিভ করে সেটার জন্য আমাদের পাড় দেখতে হয়, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। আমরা মেনলি গ্রিন ওয়েভলেন্থের লাইটটাকে দেখি, আর প্লান্ট কিন্তু মেনলি ব্লু আর রেড স্পেকট্রামের লাইটটা দেখে, মানে ওটাই ওরা ওই ওয়েভলেন্থের লাইট ওরা অ্যাবজর্ভ করে, গ্রিনটাকে ওরা রিফ্লেক্ট করে দেয়। তাই মানে লুমেনের সাথে পার কম্পেয়ার করা কোনো মানে হয় না, কারণ আমাদের কাছে যে লাইটটা ব্রাইট মনে হচ্ছে সেটা গাছের কাছে কিন্তু অতটা ব্রাইট নাও লাগতে পারে। এমনকি ওই হাই এন্ড যে LED লাইটগুলো আছে সেগুলোর কিন্তু লুমিনাস আউটপুট অনেক কম, মানে তুমি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে যে লুমিনাস আউটপুট রিকোয়ার্ড পাবে মানে তোমার অ্যাকুয়ারিয়ামের জন্য, তার থেকে হয়তো দেখবে ওই মানে হাই এন্ড LEDগুলোর লুমিনাস আউটপুট অনেকটাই কম। ওইগুলো ফুল স্পেকট্রাম LED লাইট, ওগুলো হয়তো আমাদের চোখে অতটা ব্রাইট লাগবে না, কিন্তু ওই লাইটগুলো প্লান্টের জন্য অনেক ইউজফুল। সমস্যাটা হলো কি, আমাদের নর্মাল লাইটগুলোতে এই পার ভ্যালুটা দেওয়া থাকে না, মেনশন করা থাকে না, তাই ফর কনভিনিয়েন্ট পারপাস আমাদের লুমেনটাকেই দেখতে হয়। আর যদি বলো ওয়াটেজটা তো আরোই ক্যালকুলেট করার কোনো মানে হয় না, কারণ বিভিন্ন লাইটের বিভিন্ন ওয়াটে মানে লুমিনাস আউটপুট ডিফারেন্ট হয়। যেমন LED লাইটগুলোতে অলমোস্ট পার ওয়াট ওরা 100 লুমেন আউটপুট দেয়। লাইটের সোর্সটা অ্যাকুয়ারিয়াম থেকে যত বেশি ওপরে থাকবে তত লাইট অ্যাকুয়ারিয়াম অবধি আস্তে আস্তে কিন্তু লাইটের ইন্টেন্সিটিটা কমে যাবে, আর বেশ কিছু লাইট রেজও অ্যাকুয়ারিয়াম থেকে
বেরিয়ে যাবে। তাই লাইটের সোর্স যত অ্যাকুরিয়ামের কাছে যাবে থাকবে তত বেশি লাইট অ্যাকুরিয়ামে যাবে। আর একটা জিনিস যেটা মানে ভিডিও শুরুতে বলতে ভুলে গেছিলাম, কি লাইটের শেপটাও অনেক ম্যাটার করে। যদি এরকম গোল লাইট হয় তাহলে অনেক লাইট অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে যাবে, আর সেই ক্ষেত্রে যদি একটা রিফ্লেক্টর ইউজ করা যায় তাহলে সেই লাইটের রেগুলো অ্যাকুরিয়ামেই চলে আসবে, তাহলে তার মানে এফেক্টটা অনেক ভালো হবে। আর যদি এরকম ফ্ল্যাট লাইট ইউজ করা যায় তাহলে তো সব লাইট রেজই অ্যাকুরিয়ামেই ঢুকবে। আরেকটা ব্যাপার হলো কি, যদি লাইটের সোর্সটা এরকম একটা পয়েন্ট সোর্স হয় সেক্ষেত্রে ঠিক এর নিচের পয়েন্টে লাইটের ইন্টেন্সিটি সব থেকে বেশি হবে, আর যত আমরা এর থেকে দূরে যাব এর ইন্টেন্সিটি কমে যাবে। আর যদি এরকম কন্টিনিউয়াস সোর্স হয় তাহলে তো পুরো জায়গাটাতেই একটা ইউনিফর্ম ইন্টেন্সিটির লাইট থাকবে। প্রকৃতিতে কিন্তু সব গাছ একই জায়গায় হয় না, কিছু গাছ ছায়া এরিয়াতে হয়, কিছু গাছ নদীর একদম পাড়ে হয় যেখানে সূর্যের আলো অনেক বেশি, কিছু গাছ নদীর অনেক ডেপথে হয় যেখানে সূর্যের আলো রিলেটিভলি কম। তো সব গাছের কিন্তু রিকোয়ারমেন্ট একই নয়, বিভিন্ন গাছের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম আছে। তো এখানে একটা আমি চার্ট বানিয়েছি মোটামুটি যেগুলো কমনলি ইউজড প্লান্ট আছে আমাদের অ্যাকুরিয়ামে, সেগুলো বা আমি যেগুলো মাঝে সাঝে ইউজ করেছি আমার অ্যাকুরিয়ামে সেগুলোর আমি একটা চার্ট বানানোর চেষ্টা করেছি। তো লো লাইট প্লান্টের মধ্যে অনেক আছে, যেমন কার্পেটের মধ্যে তোমার এস রিপেন্স, ডোয়ার্ফ স্যাজ, ক্রিপ্টোকরিন, পারভা, লুটিয়া, মাইক্রোসোড অনেক আছে, ইলিওক্যারিস আছে। মিড গ্রাউন্ডের মধ্যে ক্রিপ্টোকরিন আছে প্রচুর ভ্যারাইটির, বাকোপা, রোটালা, তারপর কাবম্বা, হাইগ্রোফিলা, কারিম্বোসা অনেক কিছু আছে এখানেও। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে জঙ্গল ভ্যাল আছে, অ্যামাজন সোড আছে, লেগেনেন্ড্রো মেবোল্ডি আছে। এপিফাইটসের মধ্যে বা এপিফাইটস আর মসের মধ্যে আছে জাভা মস, জাভা ফার্ন আছে প্রচুর ভ্যারাইটির, অ্যানোবিয়াস, বুসেফেলান্ড্রা আছে। এবার আসি মডারেট লাইট রিকোয়ারমেন্ট গাছের মধ্যে। এখানে মানে যেগুলো কার্পেটের মধ্যে আছে, অল্টারনেন্থেরা রেইনিকি মিনি আছে, ওগোস্টেমন হেলফেরি আছে, হাইড্রোকটাইল ট্রাইপার্টিটা মিনি আছে। মিড গ্রাউন্ডের মধ্যে পিনাটিফিডা আছে, রোটালা এইচরা আছে। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেড ভ্যারাইটির অ্যামাজন সোড, লেগেনেন্ড্রা মেবোল্ডি রেড আছে, সাইফারাস হেলফেরি, রেড টাইগার লিলি আছে। মস বা এপিফাইট যে গ্রুপটার মধ্যে আছে ক্রিসমাস মস, বলবাইটাস ইউডেলটি, অ্যানোবিয়াস পিন্টো, অ্যানোবিয়াস স্নো হোয়াইট। আর যেগুলো হাই লাইট ডিমান্ডিং প্লান্ট মানে যার প্রচুর অনেকটাই লাইট লাগবে আর CO2ও ভালো রকম লাগবে, সেগুলোর মধ্যে আছে গ্লসোস্টিগমা, এইচ কিউবা, হাইড্রোকটাইল ভার্টিসিলাটা, মন্টেকার। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে নুফার জ্যাপোনিকা, ফিসিডেন্স মস আর রিকার্ডিয়া। এটা হলো নুফার জ্যাপোনিকা রেড। এটা অরিজিনালি একটা রেড প্লান্ট, কিন্তু এর লাইট রিকোয়ারমেন্টটা অনেক বেশি, তো আমি এর লাইট রিকোয়ারমেন্ট ওয়াইজ লাইট দিতে পারছি না, তাই জন্য এটা গ্রিন হয়ে গেছে। সেই লাইটটা কিন্তু আবার এই রেড টাইগার লিলির জন্য ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ যেমন এটা রেড আছে। অ্যানোবিয়াসের যেমন আবার একটু শেড লাগে, মানে ওটা খুব ব্রাইট লাইটের আন্ডারে হবে না, ওটা নয় লো লাইট দাও আর ব্রাইট লাইট থাকলে শেড দিতে হবে। যেমন এখানে অ্যানোবিয়াস, কফিফোলিয়া, বার্টারি, গ্ল্যাব্রা, নানাপিটাইটও আছে, এগুলোতে অতটা অ্যালগি দেখা যাচ্ছে না। এখানে আবার যেমন এই যে অ্যানোবিয়াস বার্টারিটা আছে নিচে, ওটা একটা শেডের নিচে আছে, মোটামুটি হালকা শেড, তাই জন্য অত অ্যালগি নেই। কিন্তু উপরে যে অ্যানোবিয়াস গোল্ডটা আছে ওটা একদম ডাইরেক্ট ব্রাইট লাইট পড়ছে ওর ওপর, তাই জন্য ওতে অ্যালগি হয়ে গেছে। এটা হলো ফিসিডেন্স মস। এটা আগে ইমার্জড গ্রোথ হয়েছিল, তাই এখন এটা আস্তে আস্তে সাবমার্জড ফর্মে কনভার্ট হচ্ছে। এবার এই যে ব্রাঞ্চটাতে, নিচের ব্রাঞ্চটাতে যে আছে মসে, কিন্তু এখানে অ্যালগি অতটা নেই আর অল্প অল্প সবুজ নতুন সাবমার্জড ফর্মের পাতা দেখা যাচ্ছে। এবার যে ওপরের ব্রাঞ্চটা আছে এখানে কিন্তু মসটা অ্যালগিতে ভরে গেছে, তো এখানে কিছুই নতুন পাতা দেখা যাচ্ছে না। যখনই তুমি কাস্টম মেড লাইট বানাবে, মানে একটা জিনিস অবশ্যই করে নেবে যে লাইটটা যেন ডিম করা যায়, ডিমেবল অপশানটা যেন থাকে। মানে যদি কখনো এরকম হয় কি অনেক বেশি লাইট চলে যাচ্ছে, যাতে লাইটটাকে ডিম করে দেওয়া যায়। আমার এখানে যেমন দুটো লাইট আছে, তো আমার দরকার পড়লে আমি একটা অফ করে দিতে পারি, শুধু একটাই লাইট জ্বালাতে পারি। এবার না হলে আরেকটাও করা যায় কি, তুমি অ্যাকুরিয়ামের ওপরে অনেক ফ্লোটিং প্লান্টস দিয়ে দাও। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর স্যালভিনিয়া আছে, রেড রুট ফ্লোটার্সও কিছু আছে, অ্যামাজন ফ্রগবিট আছে। এগুলো মানে লাইটটাকে অ্যাকুরিয়ামে ঢোকা থেকে আটকাচ্ছে, অ্যাকুরিয়ামে কম লাইট ঢুকছে। এবার আসি কতক্ষণ লাইট। আমরা অনেকেই অ্যাকুরিয়ামে লাইট কতক্ষণ জ্বালাচ্ছি সেটার হিসাব রাখি না, কখনো 12 ঘন্টা, কখনো 14 ঘন্টা। কিন্তু একটা প্লান্টের ট্যাঙ্কের জন্য 8 থেকে 10 ঘন্টার বেশি লাইট জ্বালানো একদমই উচিত না, কারণ প্রকৃতিতে গাছ এই 8 থেকে 10 ঘন্টাই ফটোসিনথেসিস করে, আর অ্যাকুরিয়ামে যতক্ষণ লাইট জ্বলবে গাছ ততক্ষণ ফটোসিনথেসিস করে যাবে। এবার যদি আমরা গাছকে জোর করে 12 ঘন্টা বা 14 ঘন্টা ধরে ফটোসিনথেসিস করাই, তাহলে গাছটার অনেক এনার্জি লস হবে
এবং ইন দ্য লং রান লাইফ স্প্যানও কমে যাবে, আর এর থেকে অ্যালগি ইস্যুসও হবে। প্রকৃতিতে সূর্য নিশ্চয়ই একদিন 8টা, একদিন 6টা, একদিন 12টা, একদিন 1টা এরম সময় ওঠে না। রোজই সূর্য একই টাইমে ওঠে, একই টাইমে অস্ত যায়। তো এই রিদমটা খুব ইম্পর্ট্যান্ট। যখন আমরা প্রকৃতির একটা টুকরোকে বাড়িতে এনে সেখানে মিমিক করার চেষ্টা করছি, সেখানেও এই রিদমটা ফলো করা খুব ইম্পর্ট্যান্ট। ম্যানুয়ালি এই রিদম মেনটেন করা খুবই কঠিন, তাই দরকার হলো টাইমার। এবার সব কিছু রিলিজিয়াসলি ফলো করেও, মানে অ্যাকুয়ারিয়ামে যতটা লাইট লাগবে ততটা লাইট দিয়ে, যতক্ষণ লাগবে টাইমার দিয়ে সেটা করে, তারপরেও আমাদের অ্যাকুয়ারিয়ামে অ্যালগি কিন্তু আসতে পারে। এবার তুমি যদি দেখো কি তোমার অ্যাকুয়ারিয়ামের সব গাছে সমানভাবে অ্যালগি হচ্ছে, তাহলে এটা বুঝতে হবে কি তুমি যা ইনপুট দিচ্ছ অ্যাকুয়ারিয়ামে তার মধ্যে কোনো কিছুতে গণ্ডগোল আছে। কিন্তু যদি মনে করো কোনো একটা পার্টিকুলার স্পিসিস অফ প্লান্টে মানে অ্যালগি হচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার গাছ ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে না, বা তার কালার ঠিকঠাক আসছে না, তাহলে একটা জিনিস বুঝতে হবে কি প্রকৃতিতে কিন্তু এই সব গাছ একই জায়গাতে হয়। তাদের জন্য যে জায়গাটা বেশি সুইটেবল তারা কিন্তু ঠিক সেই জায়গাতেই গ্রোটা করে। আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন রকমের গাছ, সব জায়গার গাছ এনে একই জায়গায় গ্রো করছি, তো একটা পার্টিকুলার গাছকে তার রিকোয়ারমেন্টস ফুলফিল করাতে গিয়ে আমাদের সেই জিনিসটাই অন্য কোনো গাছের জন্য কম হয়ে যায় বা অন্য কোনো গাছের জন্য বেশি হয়ে যায়। সেই জন্যেই কিন্তু আমাদের কিছু কিছু গাছে হয়তো অ্যালগি আসছে কিন্তু বাকি গাছে আসছে না, বা কিছু কিছু গাছ ভালো কালার হচ্ছে, ভালো গ্রোথ হচ্ছে, বাট অন্য গাছগুলো হচ্ছে না। এবার যদি বলো এই সমস্যার সমাধান কি, সমাধান একটাই, এটা মেনে নিতে হবে কি তুমি সব রকমের গাছ একই জায়গায় একই কন্ডিশনে গ্রো করাতে পারবে না। আফটার অল জীবনে কিছু কিছু জিনিস তো মেনে নিতেই হয়।